হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখুন ভক্তগণ, বৈষ্ণবগণ, শ্রোতাগণ, দর্শকগণ, আপনারা অনেকেই হয়তো জ্যোতিষতত্ত্বটাকে, জ্যোতিষশাস্ত্রটাকে মানেন না বা স্বীকার করতে চান না। তাহলে সবই যদি ভগবানের ওপর ছেড়ে দেন, যদি বলেন যা করে ভগবান, ভগবানকে দিয়ে থাকা, এবার জ্যোতিষ ফতিষ ওসব করে কি হবে, জ্যোতিষেতে কি ভাগ্যটা কি ফেরাতে পারবে, এই সমস্ত এই যে কথাগুলো বলে থাকেন। কিন্তু সে সম্বন্ধে আমার কিছু দু চারটে কথা বলার রয়েছে। সেই বলার কথাগুলো কি, আপনি জ্যোতিষকে না মানতে পারেন, আচ্ছা সূর্যকে তো মানেন, প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবকে দেখতে পাচ্ছেন। আচ্ছা চন্দ্রদেবকে তো মানেন, চন্দ্রদেবকে আকাশে দেখতে পাচ্ছেন। তাহলে আপনি কেন জ্যোতিষশাস্ত্রকে অমান্য করবেন? ভগবান তো গীতার 10ম অধ্যায়ে বিভূতি যোগেই বলে দিয়েছেন, জ্যোতিষাং রবির অংশুমান। জ্যোতিষ্কদের মধ্যে আমি হচ্ছি অংশুমান, অর্থাৎ সূর্য। তাহলে সূর্য কৃষ্ণ সম, আর মায়া হলো অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি হয় মায়ার অধিকার। তাহলে সবই যে কৃষ্ণ যে বলছেন, জ্যোতিষ শাস্ত্রে কি কৃষ্ণের অবদান নেই? উনি কি এই জ্যোতিষ শাস্ত্রটাকে নির্ণয় করেননি? পৃথিবী থেকে সূর্য কত দূরে থাকবে, চাঁদ কত দূরে থাকবে, কত দূরে থাকলে তবে এই যে গঙ্গায় জোয়ার ভাটা হবে, সূর্য কত দূরে থাকলে, কোন পজিশনে থাকলে সূর্যগ্রহণ হবে, চন্দ্র কত দূরে থাকলে তবে যে চন্দ্রগ্রহণটা হবে, পৃথিবীর ছায়াটা কি করে পড়বে, কেন পড়ছে? তাহলে এখানেতে স্বয়ং বলেছেন, ভগবান বলেছেন, বুদ্ধি দদামি দদাতি অহং বুদ্ধি যোগ, আমি বুদ্ধি যোগ যোগান দিয়ে থাকি। সবই কি আপনারা বলবেন যে মনুষ্য সৃষ্ট? না, ভগবান সেই সমস্ত বিজ্ঞানীদের মাথায় বুদ্ধিটা যোগান দিয়েছেন, তবে কিন্তু এটা হয়েছে। মানুষ সৃষ্টি করেছে যদিও আমরা বলবো, মানুষ পেল কোথা থেকে? এই যে নেটেতে এই যে সমস্ত অ্যাপগুলো আসছে, সেই বুদ্ধিটাকে যোগান দিয়েছে। বুদ্ধিটা তো ভগবান যোগাচ্ছেন, তবে তো আমরা সেই পথে পরিচালিত হতে পারছি। অতএব যেখানেই আপনি যাবেন, ভগবত তত্ত্ব ছাড়া কিছুই হবে না। ভগবানকে আপনাকে মানতেই হবে। ভগবানকে না মেনে আপনি এক পা রাস্তা চলে যেতে পারবেন না। আচ্ছা যাক, এই গেল। এইবার আপনি জ্যোতিষশাস্ত্রটাকে মানতেও পারেন, নাও পারেন। আমি পরপর কয়েকটা ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলে দেবো যে কিভাবে রাশিচক্রটা তৈরি করতে হয়, কিভাবে কোথায় কোন গ্রহটা থাকলে ছেলেদের এবং মেয়েদের মঙ্গল দোষ হয়, এবং মঙ্গল দোষটা থাকলে পরে তার কি অশুভ ইঙ্গিত পাওয়া যায়, সেগুলো বলে দেবো। কোন পজিশনে থাকলে গ্রহ উচ্চ থাকে, কোন পজিশনে থাকলে গ্রহ নিম্ন থাকে, এগুলো বলে দিলে তো আপনারাও নিজেদের ভাগ্যটা নিজেরা দেখে নিতে পারবেন। রাশিচক্রটা তৈরি করতে পারলেই তো জ্যোতিষশাস্ত্র হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি যে বললাম জ্যোতিষাং রবিরংশুমান ভগবান বলেছেন, তবে ওগুলো কিন্তু হলো গণিত জ্যোতিষের কথা,
মহাকাশে কখন সূর্যগ্রহণ হচ্ছে, কখন চন্দ্রগ্রহণ হচ্ছে, ওগুলো কিন্তু গণিত জ্যোতিষের কথা। এইবার ফলিত জ্যোতিষেতে আমরা আসব, যে ওই সূর্য, চন্দ্র, এই বুধ, মঙ্গল, রাহু, কেতু, শনি, শুক্র, এরা কিভাবে মানুষের জীবনে ফলদান করছে এবং কখন কিভাবে ফলদানটা করে থাকবে, সেগুলোর সম্বন্ধে একটু বলে দেবো।